এ পর্যায়ে আমরা ইষ্ট প্রসঙ্গে প্রবেশ করব। শ্রদ্ধেয়া ঈশিতা রায়মা কেরালা থেকে যুক্ত হচ্ছেন ইষ্ট প্রসঙ্গের জন্য, তাকে আহ্বান করছি। শ্রদ্ধেয়া জয়গুরু। ঈশিতা রায়মা কেরালা থেকে। জয়গুরু মা। নাই, আজ বড় শুভ দিন, শুভ আবির্ভাব মাস আমাদের পরম প্রেমময় পরম দয়ালের এই ষষ্ঠতম দিনে আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি কৃতার্থ হয়ে যাই। পরম দয়ালের পরম কৃপা ছাড়া এটা সম্ভবই ছিল না। দয়াল ঠাকুর, আমার দয়াল ঠাকুর, আপনাদের দয়াল ঠাকুর আর একটা সুপ্রভাত দিলেন আমাদের, তাই না? যে সুপ্রভাতে আমরা সবাই তার গুণকীর্তন করব, তার শ্রীমুখ থেকে নিঃসৃত বাণী শ্রবণ করব এবং তার স্তুতি করব, তাই না? তার দয়া ছাড়া তো এটা সম্ভব নয়। তিনি দয়া করেছেন আমার উপর, আপনাদের উপর। ঠাকুর কি বলবো, আপনারা যখন ইষ্ট প্রসঙ্গ করতে বলেন তো বুঝতে পারি না কোথা থেকে কি বলবো। ঠাকুর বলছেন যে এই যে ইষ্টি চলনে যে চলা, এটার মানে দুর্ভোগকে অতিক্রম করে তার পথে চলা। দেখবেন আমরা যাকে এখন ফোন করবো বা খবর নেবো, যারা ঠাকুরের শ্রীপাদ পদ্মে এখন অব্দি যাদের আমরা আনতে পারিনি, দেখবেন তাদের ফোন করলে তারা জানাবেন যে আমাদের শরীরটা খুব একটা ভালো নেই, বা বাড়ির অন্যান্য অনেক অনেক প্রবলেমের কথা বলবেন, দুঃখের কথা বলবেন, দুর্ভোগের কথা বলবেন। কিন্তু আমাদের যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, আমাদের মুখে এসে যায় আমরা খুব ভালো আছি, কারণ সত্যি আমরা ভালো আছি, তাই না? এই ঠাকুর বলছেন না যে দুর্ভোগ যে মানুষের জীবনে আসবে না সে কি হয়? তার অতীত কর্মফল আছে, অজ্ঞতা আছে, প্রবৃত্তি চলন আছে, পরিবেশের সঙ্গে যে যোগসূত্র আছে, সে সবগুলি সব নানান ছিদ্রের মধ্য দিয়ে দুঃখটাকে চুইয়ে চুইয়ে দুঃখ আসে। আর দুঃখ চুইয়ে আসার ছিদ্রগুলো বন্ধ করার জন্যই হচ্ছে এই যজন যাজন ঈশ্বর। ঠাকুর নিজের শ্রীমুখে এই কথা বলছেন, তাই না? আমরা সবাই তা জানি। দেখেন, আপনাদের আর আমি কি বলবো, এই যে ইষ্ট চলনে যে চলার চেষ্টা করছি আমি, সেই যখন আপনাদের সঙ্গে কিছু বলবার চেষ্টা করি তখন আচার্যদেব, পরম পূজ্যপাদ আচার্যদেবের আশীষ বচনের কথা, তার আশীষ বাণীর কথা মনে পড়ে। তিনি বলছেন যে যে মানুষ যা নিয়েই থাকুক না কেন, যাকে নিয়েই থাকুক না কেন, সে পরিবার, বিদ্যা, কর্ম, উপার্জন সবই একদিন না একদিন চলে যাবে। তা সত্ত্বেও এগুলি যখন চলে যায় বা হারালে হতাশায় বুক ভাঙা হয় পরে লোকে। অথচ আমাদের মতন লোক যারা ঠাকুরের শ্রীপাদ পদে রয়েছে, তারপর সে কেমন করে বাঁচবে, কাকে নিয়ে বাঁচবে? সেই এক ও অদ্বিতীয় আমাদের যে আস্থাস্থল, তিনি পরম প্রেমময় পরম দয়াল শিশু ঠাকুর। ঠাকুর আচার্যদেব বলছেন যে ঠাকুর বলেন যে তুই পড়িস না, ধরে থাক, এরপরও তোর আশা আছে। তোর ওই জীবনটা যখন আছে, এই জীবন নিয়ে তুই কিছু না কিছু ঠিক করতে পারবি। আচার্যদেব বলছেন যে তিনি সেই আশার কিরণ। আমার হতাশার মুহূর্তে আর কেউ আমার পাশে থাকে না, থাকে কেউ না, ওই শূন্যতা আর কেউ পূরণ করে দিতে পারে না, এক ও অদ্বিতীয় তিনি ছাড়া, তাই না? পরম পূজ্যপাদ ও আচার্য দেবের মুখ নিঃসৃত এই কথা বারংবার শুনতে ভালো লাগে আমাদের, তাই না? তিনি কেমন করে ঠাকুরকে, তার সঙ্গ না পেলে তো আমরা ঠাকুরকে ধরতে পারছি না, পারবো না। আচার্যদেব কত সরল ভাবে ঠাকুরের কথাগুলো আমাদের বলেন, নিত্য 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 নূতন ভাবে বলেন, তাই না? তিনি
এই গল্প করতে করতে কিছুদিন আগেও বলেছেন এই কথাটা যে তাকেও নিজেকে ভেঙে তৈরি করতে হয়েছে। তিনি বলছেন যে আমি শিশি বর্দার নাতি বলে আমি নিজেকে কোনোদিনও ছাড় দিইনি। তিনি তার বাল্যকালের কথা বলতে গিয়ে বলছেন যে আমি নালা পরিষ্কার করেছি, ঠাকুর বাড়ি ঝাঁট দিয়েছি এবং ভলেন্টিয়ার হয়ে লাইন কন্ট্রোল করেছি। এবং তিনি আমাদের বোঝাবার জন্য একটি কথা বলছেন যে আমি ফুটবল খেলা দেখতে খুব ভালোবাসি, কিন্তু এখন তো আর সময় পাই না। এবার ছেলেদের অনুরোধে শুধু ফাইনাল ম্যাচ দেখেছি। তিনি বলছেন যে সেদিন আর আমার ঘুমের সময় পাইনি। ম্যাচ দেখে নাম ধ্যান করে প্রার্থনা করতে গেলাম, তারপর আমার দৈনিক কার্যক্রম করলাম। আর তিনি বলছেন যে আমি এটা আমার বাবাকে দিয়ে দেখে শিখেছি, পরম পূজ্যপাদ শিশি দাদা। আর শিশি দাদা ঠিক সেই কথা শিশি বর্দার এতে সন্দর্ভে বলেছে। তো এই যে প্রার্থনা থেকে বিরত না থাকা, নাম ধ্যান থেকে বিরত না থাকা, এগুলোর কথা তো বারংবার তিনি বলেছেন। তিনি এই দুটো তিনটে কথা একটু শেয়ার করব, কিছুদিন আগেকার কথা। এই জানি না আপনারা হয়তো অনেকেই, আমি জানি না কারা কারা ডালহাউসে গেছিলেন। এই এপ্রিল মাসে ডালহাউজিতে শ্রীমন্দিরের উদ্বোধন ছিল, আর পরম পূজ্যপাদ আচার্য দেবের নির্দেশ, তার ইচ্ছানুসারে পরম পূজ্যপাদ শিশু অবিন্দা ওখানে উপবিষ্ট ছিলেন, তিনি গেছিলেন। তো এই যে আচার্য পরম্পরার মাধ্যমে ঠাকুরকে যে ভালোবাসা, যে বিশ্বাস অচ্যুত ভাবে রাখা, এটা তো আমরা দেখছি। এখন আমার মতন বয়সের লোকও, প্রবীণ কর্মীরা যারা আছে তারাও, ছোট ছোট গুরু ভাইরা, গুরু বোনেরা, তারাও এই ঠাকুরের এই ধারা, মঙ্গল পথের ধারা, জীবনকে সুশৃঙ্খল করে চলার ধারা, জীবনকে সুস্বাদু করে চলার ধারা, তারা তো সেটা ধরে রেখেছে। তো ডালহাউজির এই কথাটা বলি, যে ডালহাউজিতে পূজ্যপাদ অবিন্দা আসছেন। তিনি রাত্রি 1:30টায় বেরিয়েছেন দিল্লি থেকে, আসছেন। তিনি আসার বেশ কিছুক্ষণ আগে মানে প্রচন্ড ভূস্খলন হলো, ওখানে ল্যান্ডস্লাইড হলো। ল্যান্ডস্লাইড হবার আগে থেকে একটু বোঝা যাচ্ছিল যে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা। এই যে ছোট ছোট গুরু ভাইরা, প্রবীণ যারা কর্মী, যারা অবিন্দাকে ধরে ঠাকুরকে ভালোবাসে, তাই না, তারা সেই ল্যান্ডস্লাইডের ভেতরে ঢুকে, যেটা ওখানের ন্যাশনাল যে ডিজাস্টার রিলিফ টিমটা করতে পারেনি, সেটা তারা করলো। ল্যান্ডস্লাইডের থেকে যত মেটেরিয়ালস গুলো রাস্তার উপরে এসে পড়লো, পাহাড় টুটে পড়লো, সে সবগুলো তারা সরাতে 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 সরাতে, যাতে পরগামী আসার যারা আছেন, পূজ্যপাদ অবিন্দা আসবেন এবং অবিন্দার আসার পরেও যারা আসবে, প্রত্যেকটা জনপ্রাণীর জন্য তারা সেই পাহাড় সরালো নিজে হাতে। পরের দিন ওখানের ডিস্ট্রিক্ট অথরিটিজ এসে বলছে যে যেটা আমরা কোনোদিনও নিজেরা করতে পারিনি, সেটা এই ছোট ছেলেগুলো করিয়ে দেখান। তো এইটা কি করে সম্ভব? তাকে না ভালো ভেবেছে, তাকে যে ভালোবাসে, তার মানে তাকে তারা সব সময় আনন্দে দেখতে চায়, তাই না? আরেকটি ছোট্ট ঘটনা, মানে ডালহাউজির তো অনেকে আপনাদের মধ্যে যারা যারা গেছেন দেখেছেন যে পুরো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, শুধু ডালহাউজি না, তার আশেপাশে গ্রাম এলাকা বা ডিস্ট্রিক্ট গুলো না, পুরো মানে স্টেট থেকে লোকে জনসমুদ্র হয়েছিল। আর যারা
যাদের সৌভাগ্য ছিল পূজনীয় অবিন্দার দর্শন যারা পেয়েছে বলেছে যে আপনাদের শুনলাম গুরুর, তিনি গুরুপুত্র, এরকম ভাবে তারা বলছে যে আমরা আজ পর্যন্ত এত সুন্দর যে মানুষ হয় তা দেখিনি। যাই হোক, আরেকটু কথা বলি। এই বোধহয় এটা ওই 2-3-4 মাসের আগেকার কথা। দিল্লি ইউনিভার্সিটিতে একটা সেমিনার হবে, হ্যাঁ, সেটা ঠাকুরকে নিয়ে হবে, বি কনসেন্ট্রিক অ্যাসপায়ার বলে একটা সেমিনার হবে। অপিন্দার খুব ইচ্ছা, আর পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের তার ইচ্ছা অনুসারে, অবিন্দার ইচ্ছা। আর এই দিল্লি ইউনিভার্সিটি যে সেমিনারটা হবে তার জন্য সবাই গেছে, হ্যাঁ, অনেকে আমরা প্রস্তুত রয়েছি। অনেক ছেলে মেয়েরা, ছাত্র ছাত্রীরা তারা করেছে, কি বলে, তারা রেজিস্টার করেছে সেই সেমিনারের জন্য। হঠাৎ করে কি হলো যে কারফিউ লেগে গেল দিল্লি ইউনিভার্সিটিতে। ছাত্রদের ভেতরে একটা সংঘর্ষের অবস্থা হতে সেখানে 144 লাগিয়ে দেওয়া হলো। 144 লাগিয়ে দেওয়া মানে তো আপনারা বুঝছেন, কেউ অ্যাসেম্বল করতে পারবে না। এনি পার্সন, মোর দ্যান 5 persons ক্যানট অ্যাসেম্বল। পরের দিন 9টায় এই সেমিনার রয়েছে, আর এই কারফিউটা লেগেছে প্রায় 9টা নাগাদ রাত্রিরে। সেই দিন আমি দেখলাম যারা পরম পূজ্যপাদ আচার্যদেরকে ভালোবাসে, ওই এক নির্দেশে যারা চলতে জানে, যারা পরম পূজনীয় অবিন্দার শ্রীমুখে হাসি দেখতে চায়, সেই ছেলে মেয়েগুলি ইম্পসিবল কে পসিবল করলো। সেমিনারের জায়গা দিয়ে দিতে হলো, সেমিনার হবে না এরকম ভাবে একটা যখন সন্দর্ভ এলো, পরম পূজনীয় অবিন্দা বললেন তোরা ওই দিল্লি ইউনিভার্সিটি ক্যাম্পাসের থেকে একটু দূরে একটা জায়গা খোঁজ। ছেলে মেয়েগুলো খুঁজে বের করে প্রত্যেকটা স্টুডেন্টকে ডেকে বললো যে তোরা বাবা দয়া করে আসিস। আর জানেন, যটা বাচ্চা রেজিস্টার করেছিল তার থেকে ডবল বাচ্চা এসে সেই সেমিনারে যুক্ত হল। কেন এগুলো কি করে তারা করছে? এই যে ঠাকুরের, যে ঠাকুর মহা মঙ্গলের পথে যে রথ ছেড়ে দিয়েছে, সে রথকে তো কারুর থামাবার ক্ষমতা নেই। হ্যাঁ, ঠিক সেরকম ভাবে আর একটি কথা বলি। আমাদের এই কোচিন, কেরালার কোচিনে পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্যদেবের ইচ্ছা যে শ্রীমন্দির হবে। খুঁজে পাচ্ছি না, আমরা কেউ খুঁজতে খুঁজতে জমি খুঁজে পাচ্ছি না। তখন তিনি বুঝলেন যে এদের দ্বারা হবে না। তিনি দয়া করলেন, সে যে জায়গায় তিনি চাইছেন যে শ্রীমন্দির আরম্ভ হোক সেই জায়গার কোঅর্ডিনেটস গুলো দিয়ে দিলেন তিনি নিজে। ল্যাটিটিউড লঞ্জিটিউড গুলো দিয়ে দিলেন। ন্যাশনাল হাইওয়ের ওপর হবে সেটাও বলে দিলেন। যেখানে ওয়াটার ক্রাইসিস আছে সেখানে এই জায়গায় কোনো ওয়াটার ক্রাইসিস হবে না, গভীর জল রয়েছে, কুয়োর জল, সে জায়গা তিনি বলে দিলেন। আমাদের কিচ্ছু করতে লাগেনি দাদা মায়েরা, সত্যি আপনাদের বলছি। শুধু ওইখানে আমরা গেলাম, কারণ কোঅর্ডিনেটস তো পরম পূজ্যপাদ তিনি দিয়েই দিয়েছেন। হ্যাঁ, যখন ঢুকলাম তখন দেখি আচার্যদেবের সেই যেমন ভাবে তিনি বলেছিলেন সেই তেমনই একটি জায়গা পাওয়া হলো। শুধু তাই নয়, মানে কি বলবো, তার এত দয়া যে সাউথ ইন্ডিয়ার বোধহয় প্রথম ঠাকুর বাড়ি কোচিনে হয়েছে। আপনাদের কাছে আমি প্রার্থনা জানাই, হ্যাঁ, আপনাদের কাছে রিকোয়েস্ট করি, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের ইচ্ছানুসারে তিনিই আমাদের দিয়ে দিয়েছেন এই ঠাকুর বাড়ি। নিশ্চয়ই আসবেন আপনারা সবাই, খুব ভালো লাগবে। এই সময় যদি হয়ে গেছে আমি এখানেই শেষ করব। শর্মিষ্ঠা মা, না 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 আপনি করুন। আচ্ছা, তো মানে সেই বলছি আর কি বলবো। তো সেই জায়গায় যখন বলরাম দা এলেন, হ্যাঁ, বলরাম দা একদিন আগেও এসে 8টি গান পরম পূজ্যপাদ আচার্যদেবের মনের ইচ্ছানুসারে
8টি গান করলেন, 8টি গান মালায়ালামে করলেন। কি যে অপূর্ব গান তিনি করলেন, যে মালয়ালিরা বলছে যে এর থেকে স্পষ্ট আর মালয়ালামে গান হয় না। এটা সব সম্ভব হয়েছিল শুধু তার দয়ায়। তাই এই কথা প্রসঙ্গে যে আচার্যদেব কিছুদিন আগে বললেন না, তিনি বললেন যে আর তিনি কখনো কখনো ঠাকুরের এই পরশ পাওয়ার জন্য, তিনি তো ঠাকুর আর তিনি ঠাকুরের চেতনা প্রতীকী তিনি, কিন্তু আমাদের তো বোঝাতে হবে, কেন আমি তো একটা সাধারণ গণ, তা বোঝাবার জন্য বলছেন যে তিনি অনেক সময় রাত্রির 1টা-2টো নাগাদ একা একা ঠাকুর বাংলায় যেতেন। এই কিছুদিন আগেও তিনি নিজের শ্রীমুখে বলছেন যে ওখানে গেলে যেন ঠাকুরকে আরো প্রত্যক্ষভাবে অনুভব করা যায়। তো সব জায়গায় আমরা আচার্য সঙ্গ না করলে তো ঠাকুরকে পাবো না। এই যে তিনি শেষ কথা যে বলছেন যে এই বাধা বিপত্তি যে আসে, বাধা জীবনকে আরো সুস্বাদু করে তোলে। বোঝেন তো, কেউ আমাদের এই কথাটা বোঝাতে পারবে যে বাধাকে স্বাগত করো, কারণ বাধা এলেই শুধু জীবনে সুস্বাদু সেই জীবনটা হবে, তাই না? তিনি বলছেন তাই এই যে ইষ্টনিষ্ঠা নিয়ে যে তিনি বলছেন, ঠাকুর বলেছেন যে ইষ্টনিষ্ঠাই মুক্তি তোমার, ইষ্টনিষ্ঠাই পরাগতি, ইষ্টনিষ্ঠাই ব্রাহ্মের পথ, নিষ্ঠাই তোমার জীবন গতি। তাই আচার্যদেবের সেই কথা বারংবার মনে পড়ছে আজ আপনাদের সঙ্গে বসে, যে আমরা তো ক্ষণিকের অতিথি, কতদিন আছি কতদিন থাকবো কেউ জানি না। এর মধ্যেই ভালো কাজ যা আছে তা করতে হবে। ভালো কাজ মানে তাকে ভালোবাসার কাজ, তাই না? থেমে থাকা তো আমাদের চলবে না, বয়স বাড়বে, কিন্তু এই অল্প বয়সীদের সাথে পাল্লা দিয়ে কাজ করে তাদের হারিয়ে দিতে হবে, এই কথাটা আচার্যদেব বলছেন। যে ঠাকুরের কাজ করার এই ইচ্ছাটাকে সব সময় জাগৃত রাখতে হবে, সব সময় ভাবতে হবে যে তোমায় আমি, এই যে আমার মন যদি কখনো সরে, তার মানে আমি দুর্বল হলাম। দুর্বল হওয়া মানে আমার সুরত দুর্বল হলো মানে আমি সেই সুরতকে সেই ইন্ধন দিচ্ছি না। তাই ঠাকুর বলছেন যে সুরতে তেমনি ইন্ধন দিলে তবে সে বাড়ে। সুরতে ইন্ধন দেওয়া মানে গুরুর নির্দেশ অনুসারে চলা। এই আরো অনেক কিছু শেয়ার করবো আর একটা কোনো দিন, আপনাদের কাছ থেকে অনেক কিছু শুনবো। আজ তো যখন এই কীর্তন হচ্ছিল এবং তার আগে যখন 2টি গান হলো, যেন মনে হলো যে দেওঘরেই আমরা রয়েছি আর তার স্নেহের পরশ পাচ্ছি। যে পরশ আমরা স্নেহের পেয়েছি, যে আনন্দ আমরা পেয়েছি, যে আনন্দের অধিকারী তিনি আমাদের করে দিয়েছেন, সেই আনন্দ যেন বিতরণ করতে পারি, ঠাকুরের সেই প্রকাশ বিতরণ করতে পারি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর অপরকে আনন্দ দেবেন। আপনাদের সুস্থ, স্বস্থ, সুদীর্ঘ, সুন্দর, আনন্দময় জীবনের প্রার্থনা পরম প্রেমময়, পরম দয়ালু শ্রীপাদ পদ্মে করে আমি নিজের বাক্যকে বিরাম দিই। সবাই ভালো থাকবেন। আনন্দিত। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। মায়ের জন্য তুলে রাখার সময়ের অনেক আগেই মা বিরাম দিলেন। ছোট ছোট করে তার চলমানতার কথা আমাদেরকে জানালেন, এবং মা যেখানে রয়েছেন সেখানের মন্দিরে তারই রেতধারার পরশ তারা সেখানে সবার সঙ্গে বিতরণ করেছেন, সেই আস্বাদন করেছেন। তার কথাগুলো আমাদেরকে জানালেন। শ্রদ্ধেয়া ঈশিতা রায় মা, আইএস অফিসার, কেরালা থেকে যুক্ত হয়ে আমাদেরকে এই ইষ্ট কথা বিতরণ করলেন। মায়ের জন্য আরো থেকে আরো তার সুস্থ স্বাস্থ্য দীর্ঘ জীবন প্রার্থনা রাখছি প্রিয় পরমের আতুল চরণে। এভাবেই হয়তো আবারও কোনো একদিন আরো ইতি কথাগুলো আমাদের কাছে জানিয়ে যাবেন, সেই প্রার্থনা রইল।